প্রিয় ভাইয়ের আমার, এর পরের নাম্বার 4 নাম্বার আর নামিমা। নামিমা মানে চগলখড়ি করা। আর নামিমা বলা হয় তাজঈনুল কালামি বিল কিযব। তাজঈনুল কালামি বিল কিযব অর্থাৎ কোনো কথাকে মিথ্যার আবরণ দিয়ে সুসজ্জিত করে গুছায়ে বলা। তার কাছে গিয়ে তার মতো, তার কাছে গিয়ে তার মতো, দুইজনের কাছে দুই রকম কথা বলে ফাসাদ, হট্টগোল, হাঙ্গামা, ঝগড়া সৃষ্টি করা, যেটাকে চগলখড়ি বলা হয়। তাজঈনুল কালামি বিল কিযব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, সূরা আল কালামের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ তাআলা বলেন, যারা অধিক কসমকারী, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফ, যারা অধিক কসম করে এবং যারা নিকৃষ্ট, তাদের থেকে বেঁচে থাকেন, তাদের আনুগত্য করবেন না। হাম্মাজিম মাশাইম বিনামিম, এবং যারা কারো অগোচরে দোষারোপ করে, বদনাম রটায়, মিথ্যা কথা বলে, কারো অগোচরে চগলখড়ি করে, একজনের কথা আরেকজনের সামনে পেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা 6056 নম্বর হাদিস, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আন হুযায়ফাতা সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর কখনো জান্নাতে যাবে না। চগলখোর জান্নাতে যাবে না। চগলখড়ি মানে একজনের কথা আরেকজনের সামনে পেশ করে ঝগড়া ফাসাদ বাধায় দেওয়া, তার কথা তার সামনে তার মতো, তার সামনে তার মতো। আবু দাউদ শরীফের বর্ণনা 4872 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মিন শাররিন নাস যুল ওয়াজহাইন, মিন শাররিন নাস যুল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। মিন শাররিন নাস, মানুষের মধ্যে সবচাইতে জঘন্যতম নিকৃষ্ট ব্যক্তি ওই যুল ওয়াজহাইন, যার দ্বিমুখী চেহারা, দ্বিমুখী আচরণ। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, একজনের সামনে গিয়ে একরকম বলে, আরেকজনের সামনে গিয়ে আরেক রকম। দ্বিমুখী আচরণ বুঝেন না? চগলখড়ি আর কি। এর পরের হাদিস আবু দাউদের বর্ণনা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا كان له يوم القيامة لسانان من النار। রাসূল বলেন, মান কানা লাহু ওয়াজহানে, যার দ্বিমুখী চেহারা, দ্বিমুখী আচরণ, চগলখড়ি, দুনিয়াতে যে আচরণ করবে, কাজ করবে, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিনান নার, কিয়ামতের ময়দানে তার আগুনের 2টা জবান হবে, 2টা জিহ্বা হবে, 2টা মুখ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে চগলখড়ি থেকে হেফাজত করেন। সকলে চিল্লায় বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে হুমাজা এবং লুমাজা, কোরআনুল কারীমের 104 নম্বর সূরা হুমাজা। সূরা হুমাজার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল্লি, ধ্বংস হয়ে যাক, লিকুল্লি হুমাজা ওয়াল লুমাজা। হুমাজা বলা হয় যারা মানুষের পেছনে, পশ্চাতে তার ব্যাপারে বদনাম করে, দুর্নাম করে, গীবত করে, শিকায়ত করে। লুমাজা বলা হয় সামনাসামনি কাউকে খাটো করার চেষ্টা করছে, কারো মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, গালিগালাজ করছে, সামনাসামনি। আল্লাহ তাআলা বলেছেন তাদের ধ্বংস হোক যারা হুমাজা এবং লুমাজা। প্রিয় ভাইয়ের আমার, এর সর্বশেষ আর
শাতন বলা হয় কাউকে খাটো করা, ব্যঙ্গ করা, ক্রিটিসাইজ করা। বুঝেন তো আপনারা? কাউকে খাটো করে কথা বলা, কাউকে ছোট করে কথা বলা, ক্রিটিসাইজ করা, ব্যঙ্গ করা। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, হে ঈমানদাররা, তোমাদের এক কওম, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে যাতে খাটো নজরে না দেখে, খাটো না করে, ব্যঙ্গ না করে, ক্রিটিসাইজ না করে, এবং তোমাদের পুরুষরা অপর কোনো পুরুষকে এবং তোমাদের নারীরা অপর কোনো নারীকে যাতে এমন ব্যঙ্গ না করে, ক্রিটিসাইজ না করে। এবং এই মর্মে তিরমিজি শরীফের 2506 নম্বর হাদিসে ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, লা তুযহিরি শামাতাতা লিআখিহি ফায়াগফিরুল্লাহু লাহু ওয়া ইয়াবতালিকা। হযরতে ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুযহিরি শামাতাতা লিআখিহি, তোমার ভাইয়ের ব্যাপারে, ভাইয়ের কোনো ক্ষতি, ভাইয়ের কোনো সমস্যা এই দেখে তুমি তাকে তিরস্কার করো না, ক্রিটিসাইজ করো না, হাসাহাসি করো না। এমন স্বভাব আমাদের আছে না নাই? বলেন, যদি শুধু আমার শত্রু হয় আর তার যদি কোনো ক্ষতি হতে দেখি, মনে হয় আমার ঈদ লেগে গেল, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে কথা বলেন না বাবা, এটা করা যাবে না। লা তুযহিরি শামাতাতা লিআখিহি, তোমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেখলে সাবধান, হাসবে না, তিরস্কার করবে না, মজা নেবে না। কেন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াগফিরুহু, আল্লাহ তাকে সেইখান থেকে উদ্ধার করতে পারেন, ক্ষমা করতে পারেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। ওয়ায়াবতালিকা, এবং তোমাকে যদি এমন কাজের মধ্যে আল্লাহ লিপ্ত করে দেন, তুমি এমন ক্ষতির মধ্যে পড়ে যাও, তখন প্রিয় ভাইরা আমার, এই ছিল আজকের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবাত, আল ইফক, বুহতান, নামিমা, হুমাজা, লুমাজা, শাতন, এই যে 7টা বিষয় বললাম গীবতের পাশাপাশি, এই গুনাহগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করেন। আমরা এই জাতীয় গুনাহগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে চিল্লা বলি আমিন।